ভারতের নতুন সরকার গঠনের পর দেশটিতে প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর শেষ করেছেন শেখ হাসিনা। সফরে দুদেশের মধ্যে 7টি নতুন ও 3টি নবায়নকৃত সহ মোট 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে উপেক্ষা করায় চটেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। তড়িঘড়ি করে চুক্তি করে বাংলা বিক্রির পরিকল্পনা করছে কেন্দ্র সরকার বলে অভিযোগ তুলছেন দলীয় প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সফর কিংবা সমঝোতা স্মারক সই করাতে পশ্চিমবঙ্গের প্রাদেশিক সরকারের কোনো উপস্থিতি না থাকায় চটেছে প্রদেশের ক্ষমতাসীন সরকারি দল তৃণমূল কংগ্রেস। নজরুলের দেশ, রবীন্দ্রনাথের দেশ, আসলে কিন্তু মনে রাখবেন ওটা একটা ফন্দি। সফরে দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মধ্যে রয়েছে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ বাড়ানোর সমঝোতা। গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে 30 বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 2026 সালে। 2 বছর আগে চুক্তির মেয়াদ বাড়ানোর এই বিষয়ের পদক্ষেপকে মোদী সরকারের তড়িঘড়ি পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, নতুন করে ফারাক্কা চুক্তি বাংলা বিক্রির পরিকল্পনা বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে সংসদে গর্জে ওঠার হুঁশিয়ারি দিয়ে মমতার দল বলছে, পশ্চিমবঙ্গ সরকারকে অন্ধকারে রেখেই ফারাক্কা গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানোর সমঝোতা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ফারাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারও একটি পক্ষ, কিন্তু নতুন সমঝোতার বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি। এছাড়া এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা তাও বকেয়া রয়েছে। গঙ্গা ড্রেজিং এর কাজ বন্ধ হয়ে গেছে, যা পশ্চিমবঙ্গে বন্যা ও ভাঙনের প্রাথমিক কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার বাংলায় বন্যা হওয়ার আশঙ্কা আরও বাড়ল বলে মত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওদের ছেড়ে দেবেন আপনারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঢাকা দিল্লি বৈঠকের 24 ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিতে চাচ্ছে সংবিধান অনুযায়ী কেন্দ্র চাইলে অন্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করার অধিকার রাখে, কিন্তু রাজ্যের বুকে রাজ্যকে এড়িয়ে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করা দিল্লির জন্য সহজ হবে না। ভাত দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। এই পার্টিকে বিশ্বাস করেন? মমতার বক্তব্য, কেন্দ্রকে এটি বুঝতে হবে, রাজ্য সরকার সহযোগিতা না করলে তিস্তা পানি বন্টনের মতো চুক্তি থমকে থাকে। এর মাধ্যমে মূলত ফারাক্কা ইস্যুতে তিস্তার পানি বন্টন নিয়ে প্রচ্ছন্ন একটি হুমকি দিয়ে রাখল মমতা সরকার। তৃণমূল বলছে, আগামী 2026 সালে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সেখানে তার আগেই তড়িঘড়ি করে সাম্প্রতিক চুক্তি কেমন করে হলো? পশ্চিমবঙ্গ সরকারের দাবি, এই চুক্তি আবার বাস্তবায়িত হলে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বন্যা এবং ভাঙন দেখা দেবে, আর এতে বাংলার বিপুল সংখ্যক গ্রামের মানুষ বিপদের মুখে পড়বে। তবে ফারাক্কা চুক্তির বিষয়ে ক্ষোভ রয়েছে বাংলাদেশের মানুষের মনেও। গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধের কারণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়, যার ফলে ভাটির দেশ বাংলাদেশে পানি সংকট দেখা দেয় শুষ্ক মৌসুমে। এই পরিস্থিতিতে 1996 সালে সম্পাদিত ফারাক্কা চুক্তি মোতাবেক পূর্ববর্তী 40 বছরের গড় মাত্রা অনুযায়ী ভারত গঙ্গার পানির ভাগ দেওয়ার কথা বাংলাদেশকে। যে কোনো সংকটের সময় বাংলাদেশকে 35,000 কিউসেক পানি সরবরাহ করার গ্যারান্টিও দেওয়া হয়েছিল। তবে বাস্তবে দেখা গেছে, চুক্তির শর্ত অনুসারে ভারত পানি দেয়নি বাংলাদেশকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।